সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আশা করছি আপনারা ঠাকুরের দয়ায় খুব ভালো আছেন। আজকে আমি ইষ্ট আলোচনা করব আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা 315 ও 316 সর্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মিলনে ঋত্বিক অধৈর্য ও যাজক কর্মীদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এই কথাগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সে দাদা বলেছিলেন, প্রথমে বলি ঋত্বিক দাদাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমরা যে ঋত্বিক দাদাদের কাছ থেকে যে আমরা দীক্ষা নেব, সেই ঋত্বিক দাদাদেরও ঠাকুরের ব্যাপারে যেই নিয়ম সেগুলো আগে সঠিকভাবে করতে হবে, তবেই তিনি যাকে দীক্ষা দিবেন তার প্রভাবটাও তার কাছে গিয়ে পড়বে। কি সুন্দর কথা আমাদের দাদা বলে গেছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। যে ঋত্বিক দাদারাও যদি কোনো জিনিস ফাঁকি দেয়, তাহলে সেই দাদার কাছ থেকে যদি আমরা দীক্ষা নেই, তাহলে সেটা কিন্তু আমার মধ্যে প্রভাব পড়ে যাবে। কারণ আমিও যাজন ইষ্টভীতি করব। এই জন্য বলছেন যে ঋত্বিক দাদা অধৈর্য ও যাজকদের যে সঠিক যাজন ইষ্টভীতি খুব সুন্দর করে পালন করতে, তবে এগুলো যদি ঠিকঠাক করে পালন করা যায় তাহলে কথার ওজন বাড়ে, শ্রী দাদা বলেছেন। তাহলে তাদের কাছ থেকে, আমাদের ঋত্বিক দাদাদের কাছ থেকে আমরা যখন দীক্ষা নিব, তাহলে আমাদের ভিতরেও সেই দাদার ভিতরে যে প্রভাবটা আছে, ভালো গুণগুলো আছে, সেটা আমার মধ্যে এসে পড়বে। এই জন্য সমস্ত ঋত্বিক দাদা, অধৈর্য যাজক দাদাদের এই জিনিসগুলো ভালো করে পড়বেন, দেখবেন, শুনবেন এবং পালন করে তবেই কিন্তু মানুষকে দীক্ষা দেওয়া উচিত। কেউ যে করে না এটা আমি বলবো না, না করলে কি করে এত বড় আশীর্বাদ পায়। তবুও আমাদের শিক্ষার শেষ নেই, সে যতই আমরা শিখি করি না কেন শেষ নেই। তো যতটুকু আমি এই আলোচনা পত্রিকা এটা পড়ে যেটুকু জানতে পারলাম, আমার কথাটা খুব ভালো লেগেছে, এই জন্যই আমি ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরলাম। আরও বললেন যে দীক্ষার সময় যা করতে বলি যাজন ইষ্টভীতি, তা যদি নিজেরা ঠিক মতন পালন করে চলি, তাহলে আমাদের কথার ওজন বাড়ে। যে দীক্ষা নেয় সেও যাজন ইষ্টভীতি করে চলে। কত সুন্দর কথা। তাহলে আমি যে কথাগুলো বললাম সেইটারই দাদা বললেন। তো দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যে কথাগুলো বলছেন, সেটাই আমি আমার মতন যেটুকু আমি বুঝেছি আপনাদের সামনে আমি ব্যাখ্যা করার একটু চেষ্টা করলাম। দাদা আমাদের এটাই বুঝিয়ে দিলেন যে আমি ঋত্বিক হয়েছি, আমি অধৈর্য হয়েছি, আমি যাজক হয়েছি, আমি খেয়াল খুশি মতন আমি দীক্ষা দিলাম, আমি নিজে একটা নিয়ম করলাম তো আর একটা করলাম না, যজন করলাম তো যাজন করলাম না, এটা হবে না। আমাকে যজনও করতে হবে, যাজনও করতে হবে, ইষ্টভীতিও করতে হবে, সস্তনীয় করতে হবে, পাড়া প্রতিবেশীকে বিপদে আপদে তাকে আমাকে পাশে গিয়ে দাঁড়াতে হবে, সবই করতে বললেন। তবেই আমাদের কথার ওজন বাড়বে। তাই সমস্ত দাদা ও মায়েরা খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলেন, এই প্রার্থনাই ঠাকুরের রাঙা আতুর চরণে প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় গুরু।